নমস্কার। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কারণে যে আবারও একটা বেশ বড়সড় গ্যাপ তৈরি হয়ে গেল। কনসিস্টেন্সি ব্রেক হয়ে গেল। অবশ্য তার একটা গুরুতর কারণ রয়েছে। আমার একটা মেজর হার্ট অ্যাটাক হয় এবং অপারেশন হয়। বেশ কিছুদিন রেস্টে ছিলাম। এখন আপাতত আহ, ভালো রয়েছি। ভালো লাগছে যে আবার আপনাদের সামনে আমি আসতে পেরেছি। ভিডিও করতে পারছি। সবই আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসার জন্য। যাই হোক, এবার মূল কথায় আসি যে কিভাবে নতুন বছরে মানে এই 2025 সালে ইউটিউবে যারা নতুন এসেছে তারা কিভাবে সাকসেস পাবে। বেশিরভাগ নিউ ইউটিউবারদের মাথায় একটা প্রশ্ন সবসময় ক্লিক করে যে আমি তো নতুন ইউটিউবে এসেছি, তো কিভাবে আমি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করব। কিছু কিছু ইউটিউবারের মনে হয় যে 1000 সাবস্ক্রাইব করাটা খুবই কষ্টকর। আবার কোনো কোনো ইউটিউবারের কাছে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা অনেক কষ্টকর। আর আর আপনার যদি শর্টসের চ্যানেল থাকে তবে আহ, আপনার সাবস্ক্রাইবার তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যে 10 মিলিয়ন সার্চ ভিউ কমপ্লিট করতে হয় সেটা নিশ্চয়ই আপনার কাছে কষ্টকর মনে হয়। আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব যে 1 বছরের মধ্যে আমরা এই কাজগুলো কিভাবে কমপ্লিট করব। আজকের ভিডিওতে সেই দিকগুলোতেই নজর দেব যে কাজগুলো করলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা যাবে। তবে আপনার ভিডিওতে যদি সাবস্ক্রাইবার আগে আসতে থাকে তো আপনার মনে হবে যে ওয়াচ টাইম করাটা কষ্টকর। আবার যদি ওয়াচ টাইম আগে আসে তো তখন আপনার মনে হবে যে সাবস্ক্রাইবার জোগাড় করাটা বেশি কষ্টকর। প্রথমে বলে রাখি যে প্রতিটা চ্যানেলের গ্রোথ স্পিড আলাদা আলাদা হয়। আপনারা প্রশ্ন করতেই পারেন যে আমি যদি নতুন একটা চ্যানেল খুলি তো কতদিনে আমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে। এ ব্যাপারে কেউ কিছু বলতে পারে না যে আপনার চ্যানেল কখন ভাইরাল হয়ে যাবে। মূল কথা হলো যে আপনাকে চ্যানেল বানানোর আগে এটা দেখতে হবে যে আপনি যে সময় চ্যানেলটি বানাচ্ছেন সেই সময় কি ধরনের ভিডিওর গ্রোথ আছে। যেমন ধরুন, এখন যদি ম্যানুফ্যাকচারিং এর ওপর কোনো ভিডিও বানান বা রিসাইক্লিং এর ওপর, রিসাইক্লিং বলতে আমি বোঝাতে চাইছি যে রিসাইক্লিং করে নতুন কিছু জিনিস তৈরি করা, যদি এই ধরনের আপনি ভিডিও বানাতে পারেন তো এই সময় তাহলে ভালো গ্রোথ পাবেন। আপনার চ্যানেলের গ্রোথ প্রথমেই যে জিনিসটার উপর নির্ভর করবে বা করে সেটা হলো নিচ বা ক্যাটাগরি। অর্থাৎ আপনি কি ধরনের বিষয়ের উপর ভিডিও বানাতে চাইছেন। আপনার ভিডিওর ম্যাটার যদি অন্যের কাছে দরকারি মনে হয় বা অন্যকে এন্টারটেন করে বা এডুকেট করে তাহলে ডেফিনেটলি আপনার ভিডিওর গ্রোথ খুব তাড়াতাড়ি হবে। কিন্তু যদি আপনার কন্টেন্ট বোরিং হয়ে যায় তো ডেফিনেটলি আপনার ভিডিওর ভিউজ কম হবে এবং ন্যাচারালি চ্যানেল গ্রোথ কম হবে। চ্যানেলের নিচ বা ক্যাটাগরির পর ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো সেটা হলো ভিডিওর টপিক। আমি এটা সবসময়ের জন্যই বলবো যে আপনি যখন আপনার চ্যানেলের জন্য বা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছেন তো টপিক খোঁজার পেছনে বেশি সময় দিন। ব্যাপারটা এমন নয় যে আপনি শুয়ে আছেন বা বসে আছেন, হঠাৎ তো আপনার মনে হলো যে এই বিষয়টার উপর একটা ভিডিও করা যেতে পারে আর আপনি ভিডিও বানানো শুরু করে দিলেন। সামনে পেছনে না ভেবে, রিসার্চ না করে যে এই টপিকের উপর ভিডিও বানালে পাবলিকের পছন্দ হবে কি না। ইউটিউব নিজে কি বলে জানেন? ইউটিউব নিজে বলে যে যদি আপনি বা আপনাকে ইউটিউবে কামিয়াবি পেতে হয় তো আপনার অ্যানালিটিক্স থেকে আপনাকে বুঝতে হবে যে আপনার ভিউয়ার্স আপনার কাছ থেকে কি ধরনের ভিডিও চাইছে। তাহলে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট হলো টপিকস। ভাবনা চিন্তা করে টপিকস চুজ করুন। এরপরে যেটা আসছে সেটা হলো ভিডিও এডিটিং। দেখুন, আপনি 10 মিনিটের ভিডিও বানালেন না 15-20 মিনিটের ভিডিও বানালেন সেটা খুব একটা ম্যাটার করে না। ভিডিও বানানোর সময় ম্যাটার করে যেটা সেটা হলো আপনার যে ভিডিওটা ফাইনালাইজ হলো, মানে এডিটিং ফেডিটিং করে আপনি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন সেটা যেন 2025 সালে লং ভিডিওর ক্ষেত্রে 5 মিনিট মিনিমাম হয়। কেননা এখন তো আপনারা সবাই জানেন যে শর্টসের টাইম 3 মিনিট পর্যন্ত ইউটিউব বাড়িয়ে দিয়েছে। আপনার ভিডিও যদি ভার্টিক্যাল হয় এবং 3 মিনিটের মধ্যে হয় তাহলে ইউটিউব এই ভিডিওকে শর্টসের মধ্যে ফেলবে। তো সব থেকে ভালো হলো যে 10 মিনিট বা তার বড় ভিডিও। এরপর আমি যেটা বলবো সেটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে বলবো। দেখুন, যদি নতুন ইউটিউবার প্রথমেই যে ভুলটা করে বসেন, যেটা আমি নিজেও করেছি,
সেটা হলো যখন কেউ ভিডিওটা চালাচ্ছে তখন প্রথমেই আসে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। একবার ভাবুন যে যে আপনার চ্যানেলটাতে প্রথম আসছে সে আপনার ভিডিওটা প্রথমে খুললো, দেখলো না, তার আগে আপনার কোয়ালিটি অফ ভিডিও কেমন জানলো না, আর আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে সে? ভিডিও লাইক শেয়ার করবে? আপনি নিজে হলে কি তাই করতেন? যারা ইন্ট্রোতে এগুলো দেবেন তাদের কিন্তু গ্রোথটা খুব স্লো হবে। তাই ইন্ট্রোতে না দিয়ে আউট্রোতে দিন। আউট্রো মানে ভিডিও শেষে বলুন যে ভিডিওটা দেখলেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, এটসেট্রা এটসেট্রা। আর একটা ব্যাপার যেটা আমি বলবো যে অনেকেই আছেন একটা ওই রেডিমেড ইন্ট্রো তৈরি করে রেখে দেন, যেটাতে ঘুরে ফিরে ওই চ্যানেলের নাম আসে, একটা বেশ জবরদস্ত মিউজিক চলে। একসময় আমিও এটা করেছি, কিন্তু ভালো লাগে না। বড় ইউটিউবার যারা, তারা যাই করুক না কেন তাদের কিন্তু ভিউয়ার্স আসবে, কারণ তাদের ভিউয়ার্স রেডি ভিউয়ার্স, সুতরাং তাদেরকে কপি করতে যাবেন না। আপনি নতুন ইউটিউবার, আপনার ভিডিওর প্রথম 1 মিনিট আপনি শুধু বলুন যে দর্শকরা আপনার পুরো ভিডিও থেকে কি পেতে পারে, অথবা যেটা সব থেকে ভালো হয়, যে আপনার ভিডিওর যেটা সব থেকে বেস্ট পার্ট, সেই অংশটুকু ক্লিপিংস ইন্ট্রোতে লাগিয়ে দিন, যাতে ভিউয়ার্সের ভেতরে একটা ইন্টারেস্ট তৈরি হয় যে আপনার ভিডিওতে কি আছে সেটা পুরোপুরি দেখবার জন্য। এরপর কথা বলবো টাইটেল নিয়ে। দেখুন, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এই 3টি জিনিস পরস্পরের সঙ্গে যুক্ত এসইওর মাধ্যমে। এটা আপনারা বহুবার শুনেছেন, বহু ইউটিউবার বলেছে, তাও আবারও আমি বলছি, এই এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনাকে আপনার টাইটেলে কিছু কিওয়ার্ডস ইউজ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো টার্গেট কিওয়ার্ড নেই, না টাইটেলে, না ডেসক্রিপশনে, না ট্যাগে। তার মানে তারা প্রপারলি এসইও করেনি। তাদের যদি জিজ্ঞাসা করা যায়, এরকম আমার কাছে এসেছিল, তাদেরকে আমি জিজ্ঞেস করছি, তাদেরকে জিজ্ঞেস করছি যে এসইওটা কিভাবে করেছে, কোত্থেকে করেছে। তারা বলে যে তারা এসইওটা চ্যাট জিপিটি থেকে করেছে। একটা জিনিস বুঝতে হবে যে চ্যাট জিপিটি একটা আইডিয়া দেবে, সেটা নিয়ে নিজের প্রয়োজন অনুযায়ী মডিফাই করুন, মডিফাই করে সেটা গুলো লাগান। আপনি আপনার ডেসক্রিপশনে ইংরেজিতে বাংলা লিখুন, মানে আমি বোঝাতে চাইছি TUMI, তুমি, এইরকম ইংরেজিতে লিখুন, ডাইরেক্ট বাংলাতে লিখুন, লিমিটেড ট্যাগ দিন, দয়া করে ট্যাগের বন্যা বইয়ে দেবেন না। টাইটেলে লিখুন ছোট এবং কিওয়ার্ড টার্গেট করুন, ডেসক্রিপশন টু দি পয়েন্ট করুন, 2-4 লাইন ইংরেজিতে লিখুন, বাংলায় লিখুন, তার নিচে 5-6টা হ্যাশট্যাগ লাগান, তারপর চ্যাপ্টার দিন, আপনার ডেসক্রিপশন কমপ্লিট। আর যদি ভিডিওর লিঙ্ক দিতে চান তো 2-4টে লিঙ্ক দিয়ে দিন, তারপরে আসুন ট্যাগে 10-12টা ট্যাগ লাগিয়ে দিন, এটাই যথেষ্ট। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো থাম্বনেল। আপনার থাম্বনেল অ্যাট্রাকটিভ হতে হবে, আই ক্যাচি হতে হবে। আপনার দর্শকরা ঠিক যে ধরনের থাম্বনেল ক্লিক করে, ঠিক সেই ধরনের থাম্বনেল আপনাকে বানাতে হবে। কারোর থেকে কপি করবেন না, চেষ্টা করবেন যতটা সম্ভব অন্যদের থেকে একটু আলাদা বানাতে। এরপরে আসবে আই কার্ড। আপনি যখন ভিডিও আপলোড করছেন তখন আপনার পুরনো কোনো ভিডিও লিঙ্ক আই কার্ডে দিয়ে দিন। আপনারা জানেন যে ওপরে যে লিঙ্কটা আসে পুরনো ভিডিও, সেটাকে আই কার্ড বলা হয়, সেটা ভিডিও আপলোড করার সময় দিতে হয়। তো সেই পুরনো ভিডিওর লিঙ্কটা সেই আই কার্ডে দিয়ে দিন, যাতে সেটা নতুন ভিডিওর বিষয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়। এতে কি হবে যে আপনার কারেন্ট ভিডিও থেকে আপনার ভিউয়ার্সরা রিডাইরেক্ট হয়ে পুরনো ভিডিওতেও চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং আপনার ভিউজটা বাড়বে, আপনার ওয়াচ টাইমটা বাড়বে। এরপর আসি এন্ড স্ক্রিনে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে নতুন ইউটিউবাররা এন্ড স্ক্রিন লাগায় না, আর যারা লাগায় তারা আবার 4-4টে ভিডিও লাগিয়ে দেয়। এটা করবেন না, ম্যাক্সিমাম 2টো ভিডিও আপনি দিন, তাও ঠিক আছে। এরপর আরেকটা কথা বলি, আপনারা আপনাদের ভিডিওতে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিন, যাতে আপনার দর্শকরা এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাকে উত্তর দিতে পারে। যত কমেন্ট হবে আপনার চ্যানেলের পক্ষে সেটা তত ভালো। আপনি কমেন্টে রিপ্লাই করুন। আপনি যখন আপনার চ্যানেল দেখছেন তখন আপনি আপনার চ্যানেলে যে অ্যাকাউন্ট সেখান থেকে দেখুন, এবং অ্যাট্রাকটিভ গুড কমেন্ট করুন, যাতে সেই চ্যানেলের ভিউয়ার্সরা আপনার ওই কমেন্ট দেখে আপনার চ্যানেলে আসে। আপনার ভিডিওর আপলোডিং টাইম ফিক্সড করুন, একটা নির্দিষ্ট টাইমেই আপনি আপনার ভিডিওগুলো আপলোড করুন। যে নাম দিয়ে আপনার ইউটিউব চ্যানেল আছে সেই নাম দিয়েই ফেসবুকে অ্যাকাউন্ট খুলুন, ইনস্টাতে অ্যাকাউন্ট খুলুন। যে ভিডিওটা আপনি ইউটিউবে ছাড়ছেন সেই ভিডিওটা আপনি অন্য প্ল্যাটফর্মে ছাড়ুন। শেষে বলবো যে কোয়ালিটি আর কনসিস্টেন্সি, এই দুটি ব্যাপার যদি আপনি ঠিক রাখতে পারেন তো আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। আজ এই পর্যন্তই।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ক্রিয়েটর গাইড টিপস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, যদি প্রয়োজনীয় মনে করেন তাহলে শেয়ার করবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।